হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ বিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিট ম্যাথ বেঙ্গলি। তো আগের দিন আমি তোমাদের লিমিট ধরেছিলাম। তো লিমিটে কি কি করেছিলাম আগের দিন তোমাদের লিমিটের ডেফিনেশনটা বলেছিলাম, মানে লিমিট জিনিসটা কি, কোথায় ইউজ করা হয় সেই সম্বন্ধে বলেছিলাম। আবার লিমিট অফ দ্য ভেরিয়েবল সম্বন্ধে বলেছিলাম, লিমিটিং ভ্যালু সম্বন্ধে বলেছিলাম। তারপরে এক্স টেন্স টু এ হয়ে থাকলে বলতে কি বোঝায় সেটা সম্বন্ধে বলেছিলাম। আবার বলেছিলাম যে এফ এক্স এর লিমিটিং ভ্যালু এবং এফ এ, মানে এক্স সমান এক্স টেন্স টু এ পয়েন্টে এফ এক্স এর লিমিটিং ভ্যালু এবং এফ এর মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ এক্স সমান এ পয়েন্টে ফাংশনাল যে ভ্যালুটা আছে সেই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটা সম্বন্ধেও আমি আগের দিন বলে দিয়েছিলাম। আজকে তোমাদের যেটা সম্বন্ধে করাবো সেটা হলো যে কিছু তথ্য আমি দেবো এবং সেই তথ্যগুলোর সাপেক্ষে কিছু এক্সাম্পলও আমি দিয়ে থাকবো। ধরো প্রথমে যে তথ্যটা আমি দিচ্ছি সেটা ধরো বলে দিয়েছে যে এফ এ মানে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এফ এক্স এর ফাংশনাল ভ্যালুটা হচ্ছে যে এফ এ ও লিমিট এফ এক্স এক্সটেন্স টু এ, তার মানে কি এই যে লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ, তার মানে কি এক্স টেন্স টু এ জন্য এফ এক্স এর লিমিটিং ভ্যালুটা, এই লিমিটটাকে এল টি দ্বারাও প্রকাশ করা হয়। এটাকে লিমিট এল আই এম না লিখে এটা এল টি এক্সটেন্স টু এও লেখা হয়ে থাকে, দুরকম ভাবেই লেখা হয়ে যায় এটাকে। ঠিক আছে, তো এবার বলছি যে এই দুটোর উভয়ই অস্তিত্ব থাকতে পারে, আবার এরা পরস্পরের সমানও হতে পারে। এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে এই দুটোর মধ্যে থেকে কিছু পার্থক্য থেকে থাকে। এটা কি বলছি, আমি ফাংশনাল ভ্যালু বলছি আর এটাকে বলছি এক্সটেন্স টু এর জন্য এর লিমিটিং ভ্যালু, এফ এক্স এর লিমিটিং ভ্যালু, এটাকে এরকম করে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এবার বলছে যে এই দুটোর অস্তিত্ব থাকতে পারে কিন্তু এরা আবার সমানও হতে পারে। কিছু কিছু সময় এরা সমান হতে পারে, আবার কিছু কিছু সময় এরা সমান হতেও না পারে। আবার কিছু কিছু সময় এর অস্তিত্ব থাকবে কিন্তু এর অস্তিত্ব নাও থাকতে পারে, আবার এর অস্তিত্ব না থাকতে পারে, আবার এর অস্তিত্ব থাকতে পারে। এরকম অনেক এক্সাম্পল পেয়ে থাকবে। এখন আমি যে এক্সাম্পলটা দেবো সেটা হলো যে এই দুটো সমান হয়ে থাকবে, এরকম একটা এক্সাম্পল। তাহলে আমি এখন একটা ফাংশন ধরি y ইকুয়াল টু এফ এক্স ধরলাম, y নাম দিলাম এফ এক্স একটা ফাংশন ধরলাম, যেটা ধরলাম 3x প্লাস 2 ধরলাম। ঠিক আছে, একটা ফাংশন ধরলাম 3x প্লাস 2 ধরলাম। এবার এক্স টেন্স টু 1 প্লাস মানে নিশ্চয়ই জানো, সংখ্যারেখ চিত্র যদি আঁকি, এখানে যদি 0 এখানে যদি 1 লিখি, তাহলে এই দিক থেকে আসবে এক্স এর মানটা। কোন দিক থেকে আসবে না, এক্স 1 এর থেকে বড় দিক থেকে এই দিকে আসবে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে তার জন্য দেখো কি হচ্ছে না, দেখো তাহলে আমি এক দুটো ছক করি। তাহলে এখানে একটা নাম দিই এক্স, একটা নাম দিই ওয়াই, এই যে এইটাকে ফাংশনাল ভ্যালুটা। তাহলে আমি যদি এক্স এর মানটা এখন যদি নিই 1.2 যদি নিয়ে থাকি, 1.2 নিলে কত হবে, 1.2 যদি নিচ্ছি এক্স ওয়ান 1.2 এর জন্য এফ এক্স এর মানটা কত হচ্ছে 3 ইন্টু 1.2 প্লাস 2, তার মানে কত হচ্ছে 36, মানে 3.6 প্লাস 2 মানে 5.6 হয়ে থাকে। তাহলে 5.6 হলো। এবার 1.1 নিচ্ছি, 1.1 এর জন্য কত হবে 3.3 প্লাস 2 হবে এফ এক্সটা, তার জন্য কত হবে 5.3 হচ্ছে। তাহলে 5.3 হচ্ছে, 5.3 হচ্ছে। এবার 1.05 নিই, 1.05 এর জন্য কত হবে, 1.05 এর জন্য হবে যে 3, আর এখানে 1.5 প্লাস 2 মানে হচ্ছে যে কত হবে না 5.15। তাহলে দেখতে পাচ্ছ, দেখো এক্স এর ভ্যালুটা যত একের এই দিকে যাচ্ছে তত দেখো ওয়াই এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, ওয়াই এর ভ্যালুটা তত 5 এর দিকে যাচ্ছে, তাই তো? ওয়াই এর ভ্যালু মানে এফ এক্স এর ভ্যালুটা, ফাংশনাল যে এফ এক্স এর যে ভ্যালুটা সেটা কোন দিকে যাচ্ছে না 5 এর দিকে যাচ্ছে। দেখো 5 এর দিকে যাচ্ছে, কমতে 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 5 এর দিকে যাচ্ছে, এই দিক থেকে 5 এর দিকে যাচ্ছে। যদি এটা 5 হয় তাহলে 5 এর দিকে যাচ্ছে, 6 থেকে 5 এর দিকে যাচ্ছে, এই দিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে তাহলে এর যে রাইট হ্যান্ড যে লিমিটটা, এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট। তো লিমিট এফ এক্স এক্স টেন্স টু 1 প্লাস এর যে রাইট হ্যান্ড লিমিট, সেই রাইট হ্যান্ড লিমিটটা কি হচ্ছে, রাইট হ্যান্ড লিমিটটা হবে তাহলে কোন দিকে যাচ্ছে 5 এর দিকে যাচ্ছে, তাহলে 5 হয়ে থাকবে, রাইট হ্যান্ড লিমিটটা 5 হয়ে থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমি দেখবো এক্স টেন্স টু 1 মাইনাসের জন্য দেখবো, এক্স টেন্স টু 1 মাইনাসের জন্য দেখবো এফ এক্স এর ভ্যালুটা কি হচ্ছে। এফ এক্স 1 কত আছে 3x প্লাস 2 আছে। এবার এক্স টেন্স টু 1 মাইনাসের জন্য এফ এক্স এর ভ্যালুটা দেখবো কি হচ্ছে। তাহলে এবার আমি পুট করি, এই দেখো সংখ্যারেখ চিত্র, তাহলে এখানে একটা ছক করলাম, সংখ্যারেখ চিত্র এখানে 1 লিখলাম, তাহলে ভ্যালুটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাই তো? এই দিক থেকে এক্স এর মানটা এদিকে যাচ্ছে। এবার তাহলে দুটো ছক করলাম, এখানে একটা এক্স লিখলাম, একটা ওয়াই লিখলাম। ঠিক আছে, এবার এক্স এর মানটা দেখো আমি লিখবো যে 0.9 লিখলাম, 0.9 লিখলাম। তাহলে 0.9 এর জন্য এফ এক্স এর ভ্যালুটা দেখো কত হচ্ছে, এফ এক্স সমান 3 ইন্টু 0.9 প্লাস 2, তার মানে কত হচ্ছে 327, মানে 2.7 প্লাস 2 মানে 4.7 হচ্ছে। তাহলে 4.7 হবে। এবার আমি লিখবো যে 0.99 লিখবো, 0.99 এর জন্য দেখো কি হচ্ছে 3 ইন্টু 0.99 প্লাস 2, তার মানে 327 7, 2 হাতে 327 28 29 9, 2 হাতে 0.2 প্লাস 2 মানে 4.97, তাহলে 4.97 হলো। একই রকম ভাবে এরকম করে যত বাড়াবে, মানে যত একের কাছের দিকে নিয়ে যাবে তত দেখো এফ এক্স এর মানটা কোন দিকে যাচ্ছে,
এই দেখো এফএক্স এর মানটা কোন দিকে যাচ্ছে, এই তো 5-এর দিকে যাচ্ছে, তো তাহলে 5-এর দিকে যাচ্ছে, তাহলে এর যে লেফট হ্যান্ড লিমিটটা যেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এই যে এইটা লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1 মাইনাস লেফট হ্যান্ড লিমিটটা তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে দেখো এই সময় এই আমি কি বলেছিলাম লিমিটিং ভ্যালুটা মানে লিমিট এফ এক্স এক্সটেন্স টু 1, দেখো কোনো প্লাস মাইনাস নেই। এই যে এটা কখন হোল্ড করবে, এটা কখন হোল্ড করবে যখন এই দুটো ইকুয়াল টু হবে, মানে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল টু হয়ে থাকে তখনই কিন্তু এটা হোল্ড করে থাকবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে, তার মানে কত হবে লিমিটিং ভ্যালুটা 5 হয়ে থাকবে, দুটোই তো ইকুয়াল, আর যে মানটা হবে সেটাই আর লিমিটিং ভ্যালু হয়ে থাকবে। তাহলে এটা দেখো 5 হয়ে যাচ্ছে। তাহলে এর যে লিমিটিং ভ্যালুটা কত হলো, এর লিমিটিং ভ্যালুটা x টেন্স টু 1 পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালুটা কত হলো, এখানে fx এর লিমিটিং ভ্যালুটা দেখো 5 হলো। এবার তুমি এখানে 1 বসিয়ে দাও, এর ফাংশনাল ভ্যালুটা দেখো f1 সমান কত হচ্ছে, দেখো 3 ইন্টু 1 প্লাস 2 মানে কত হচ্ছে 3 প্লাস 2 মানে 5 হচ্ছে। তাহলে এইখানে দেখো ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালুটা সমান হলো। তাহলে এখানে দেখো ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালুটা দুটোই ইকুয়াল টু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এক্সাম্পলটা দেওয়া যাচ্ছে যেখানে ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালুটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার আমি আসছি যে দেখো এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, এখানে বলছে ধরো x ইকুয়াল টু a পয়েন্টে, x ইকুয়াল টু a পয়েন্টে যদি fx টা সঙ্গত হলেও লিমিটিং ভ্যালুটা এর অস্তিত্ব নাও থাকতে পারে। তার মানে কি x ইকুয়াল টু a পয়েন্টে fx এর ফাংশনাল ভ্যালুটা থাকতে পারে কিন্তু এর লিমিটিং ভ্যালুর কোনো অস্তিত্ব নাও থাকতে পারে, সেরকম একটা এক্সাম্পল। ধরো একটা এক্সাম্পল দিই, ধরো fx ধরলাম, fx সমান ধরলাম যে রুট ওভার কি ধরবো না 5 মাইনাস এক্স ধরলাম, এক্স এর ফাংশন দিয়েছি, এটা সমান ওয়াই ধরতে পারি আমি, 5 মাইনাস এক্স ধরলাম। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। এবার আমি দেখবো যে এর লিমিটিং ভ্যালু আছে কিনা আমি এটা দেখবো। তাহলে আমি আগে কি করি না ওয়াই টেন্স টু 5 প্লাসের জন্য দেখি, টেন্স টু 5 প্লাসের জন্য দেখি যে এর যে রাইট হ্যান্ড লিমিটটা আছে কিনা। তাহলে দেখো একই রকম ভাবে তুমি দেখো এখানে এক্স লিখলাম, এখানে তোমার ওয়াইটা লিখলাম, তাহলে এক্স এর মানটা কি লিখবো আমি দেখো 5 থেকে তাহলে বড় হবে নিশ্চয়ই, 5.1 লিখলাম। 5.1 এর জন্য তুমি দেখো তাহলে রুট ওভার 5 মাইনাস 5.1, দেখো রুট ওভার মাইনাস 0.1, তাই তো হচ্ছে, এটা মানে তো এটা হবে। তাহলে ওয়াই এর মানটা দেখো এখানে 5 এক্স এর জায়গায় 5.1 বসালাম, তার মানে কি হচ্ছে 5 থেকে মাইনাস 5.1টা তো বড় 5 এর থেকে, তাহলে মাইনাস 0.1। একটা জিনিস মনে রাখবে, আমরা যেখানে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করছি সেই সংখ্যাগুলো সমস্ত কিছুই বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। অবাস্তবের মধ্যে অবাস্তব নিয়ে আমরা এখন কোন রকম কাজ করছি না। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে রুটের ভেতর মাইনাস থাকা মানেই হচ্ছে যে সেটা একটা অবাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের মধ্যে পড়ে না। এমন কোন রিয়েল নাম্বার নেই যার রুটের ভেতর মাইনাস আছে। তাহলে এই রুটের ভেতর মাইনাস থাকা মানেই হচ্ছে যে এটা একটা অবাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের মধ্যে আসছে না। আর আমরা যে কাজগুলো যে সংখ্যাগুলো নিয়ে কাজ করছি সেগুলো রিয়েল নাম্বারের সংখ্যা। তাহলে এই যে ওয়াই এফএক্স এর এই ওয়াই টেন্স টু এখানে এক্স টেন্স টু হবে, এটা x টেন্স টু হবে, এটা x টেন্স টু 5 প্লাস হয়ে থাকবে। তো এখানে যে x টেন্স টু 5 প্লাসের জন্য তাহলে এর আমি fx এর কোন রকম দেখো এর রাইট হ্যান্ড লিমিটটা আমি পাচ্ছি না, এটা যেহেতু অবাস্তব সংখ্যা হচ্ছে। একটা জিনিস এই জিনিসটা মনে রাখো, এই যে রুট ওভার মাইনাস 1 মানে আই বলা হয়, যখন অবাস্তব সংখ্যাটা পড়াবো তখন এটা সম্বন্ধে জানতে পারবে অবাস্তব সংখ্যাটা জিনিসটা কি, আর এটার মানে এটা হয়ে থাকে কি রকম করে হচ্ছে না কেন হচ্ছে। ঠিক আছে, এইটুকু জিনিস মনে রেখো যে রুটের ভেতর মাইনাস টাকা মানে সেটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। আর আমরা এখানে যে কাজগুলো করছি সেগুলো সমস্ত কিছু বাস্তব সংখ্যা নিয়েই কাজগুলো করছি। তা অতএব এখানে তাহলে আমি রিয়েল ভ্যালু পাচ্ছি না, ওয়াই এর মানটা রিয়েল ভ্যালু পাচ্ছি না, রিয়েল ভ্যালু না পাওয়ার জন্য তাহলে এর লিমিটিং ভ্যালুটা আমি রিয়েলে পাচ্ছি না। তাহলে কি হচ্ছে, তাহলে এর লিমিটিং ভ্যালুটা থাকছে না, কোন লিমিটটা থাকছে না, রাইট হ্যান্ড লিমিটটা থাকছে না। তাহলে এর রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে না, এখান থেকে বলতে পারি। এবার আমি লেফট হ্যান্ড লিমিট সম্বন্ধে দেখি, লেফট হ্যান্ড লিমিটটা কি থাকবে এক্স মাইনাস 5 মাইনাস থেকে এক্স টেন্স টু 5 মাইনাসের জন্য দেখি, তাহলে কি হবে না এক্স লিখলাম, ওয়াই লিখলাম, এবার কি লিখবো এক্স এর মানটা তাহলে 4.9 লিখলাম। 4.9 এর জন্য দেখো রুট ওভার 5 মাইনাস 4.9, তার মানে কত রুট ওভার 0.1। এটা কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়বে, দেখো রুটের ভেতর মাইনাস নেই। একই রকম ভাবে তাহলে দেখো এটা 0.1 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, একই রকম ভাবে 4.99 যদি বসাই তাহলে সেখান থেকে 0.101 পেয়ে থাকবো। একই রকম ভাবে 4.999 বসালে 0.001 পড়ে থাকবে। তাহলে এ দেখো যত এই সংখ্যাটা কিন্তু এই যে সংখ্যাটা রুট ওভার করেছি, তো এই সংখ্যাটা মানে হচ্ছে দেখো 0.1 মানে হচ্ছে যে দেখো 1/10, তার মানে কি 1/√10। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু এই যে সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো কোথায় যাচ্ছে এই সংখ্যাটা 0.001 মানে হচ্ছে যে √1/100 মানে হচ্ছে যে 1/100,
√100, আর এটা মানে হচ্ছে যে 1/√1000। ঠিক আছে, এবার দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে সংখ্যাটা পাচ্ছ, এই যে √ওভার দিয়ে পাও না কেন, এই যে 10 সংখ্যাটার থেকে দেখো 100টা বড়, তারপরে দেখো এই 1000টা বড়, তাহলে নিশ্চয়ই এর যে রুটটা করব এর তুলনায় এর রুটটা নিশ্চয়ই বড় হয়ে থাকবে, এর তুলনায় এর রুটটা নিশ্চয়ই বড় হয়ে থাকবে। মানে দেখো এখানে আমি যেটা বলছি, দেখো 10 লেস দেন 100 লেস দেন 100। ঠিক আছে, এবার আমি উভয় পক্ষকে রুট দিলাম, এবার দেখো রুট দিলে সব কটাকে আমি রুট দিচ্ছি। ঠিক আছে, এটা নিশ্চয়ই হয়ে থাকবে, তাই তো হয়ে থাকবে। যেমন তুমি ধরো না কেন, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে 4 আছে, আর এখানে ধরো 9 আছে, এখানে ধরো তোমার 16 আছে। যদি রুট দাও তাহলে 2 3 4 হবে তো, এটা রুট করলে তো সেটাই ব্যাপারটা, এখানেও সেরকমই ব্যাপার করেছি। যদি উভয় পক্ষকে রুট করে দিই তাহলে তো এই জিনিসটাই থাকবে, এরকমই তো হবে, এইরকম জিনিসটাই হয়েছে তাহলে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা লক্ষ্য করো, দেখো 10√10√100, এটাকে যদি তুমি এখন উল্টে দাও মানে কি 1/, মানে অনন্য করে দাও, তাহলে তখন দেখো কি জিনিসটা হচ্ছে, কে ছোট হচ্ছে আর কে বড় হচ্ছে। দেখো এই জিনিসটা হবে, কেন হবে না দেখো তুমি এই ক্ষেত্রে দেখো 2 লেস দেন 3 আছে, এটা যদি উল্টে দাও তাহলে 1/3 লেস দেন 1/2 হবে না, 1/2টা বড় হবে না 1/3 থেকে। ভগ্নাংশে যখন বড় ছোট নির্ণয় করতে তখন সেরকম করে বড় ছোট নির্ণয় করে দেখতে পারো এখানে। ঠিক আছে, আর এটা মানে কি, এটা মানে তো 10 হয়ে থাকবে না, এটা 10 স্কোয়ার হয়ে থাকে, এটা মানে তো 10, 1/10 এর থেকে 1/√10টা বড় হয়ে থাকবে। কেন হয়ে থাকবে না, তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করবে, নিচে যত বাড়বে, উপরটা যদি সেম থেকে থাকে, নিচে যত বাড়বে সংখ্যাটা তত ছোট হবে, নিচেরটা মানে হরটা যত বাড়বে সংখ্যাটা তত ছোট হতে থাকবে। তাহলে একই রকম ভাবে কিন্তু এটা 1/, এটা হয়ে থাকবে। তাহলে সংখ্যাটা কোন দিকে যাচ্ছে, সংখ্যাটা দেখো তোমার 0-র দিকে যাচ্ছে, যত কমতে 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 যাচ্ছে তো তোমার জিনিসটা, সংখ্যাটা তো কমতে কমতে যাচ্ছে। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা তো একের থেকে ছোট, কি হলো পজিটিভ আছে, তার মানে 0-র থেকে বড়, কিন্তু একের ছোট ছোট, এই সংখ্যাটাও সেরকম একের থেকে ছোট হবে, কারণ এর থেকে তো এটা ছোট, তার মানে একের থেকে ছোট হবে। সংখ্যাটা কোন দিকে যাচ্ছে, তাহলে 0-র দিকে যাচ্ছে, তাই তো। তাহলে এর যে লিমিটিং ভ্যালুটা পাচ্ছি, যে লেফট হ্যান্ড লিমিট, যে লিমিট এক্সটেন্ডস টু 5 মাইনাস fx, যে লিমিটিং ভ্যালুটা পাচ্ছি, সেই লিমিটিং ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে, তার মানে 0 হবে তো এর লিমিটিং ভ্যালুটা, তাহলে এর লিমিটিং ভ্যালুটা 0 হচ্ছে। এবার তাহলে দেখো এর রাইট হ্যান্ড লিমিটের কোনো অস্তিত্ব নেই, এর লেফট হ্যান্ড লিমিটের কিন্তু অস্তিত্ব আছে, এবং সেটা কোথায় যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে। এবং এই ফাংশনাল ভ্যালুটা কত হবে, 5 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা √5 মাইনাস 5 ইকুয়াল টু √0 সমান 0 হয়ে থাকবে। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটের সাথে কিন্তু ফাংশনাল ভ্যালুটা ইকুয়াল টু আছে। আর আমি একটা জিনিস বলেছিলাম, লিমিটিং ভ্যালু তখনই এক্সিস্ট করবে যখন তার রাইট হ্যান্ড লিমিট এন্ড লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হয়ে থাকবে। এখানে দেখো রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে না, কিন্তু লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে, তাহলে তো ইকুয়াল টু কোনো প্রশ্নই আসে না। যদি দুটো লিমিটের মধ্যে একটা লিমিট এক্সিস্ট না করে তাহলে ইকুয়াল টুর কোনো প্রশ্নই আসে না, তাহলে ইকুয়াল টু হবে কি করে, এক্সিস্ট করছে না একটা। ঠিক আছে, তার মানে কি এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না, এর লিমিটিং ভ্যালুর কোনো রকম অস্তিত্ব নেই। তাহলে লিমিট fx টেন্ডস টু 5 এর কোনো রকম অস্তিত্ব না এর, কিন্তু f5 মানে ফাংশনাল ভ্যালুটা 5 পয়েন্টে x সমান 5 পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা কিন্তু অস্তিত্ব আছে, যা 0-তে যাচ্ছে। এটা কিন্তু আরেকটা রকম ভাবে এক্সাম্পল, যদি কোশ্চেন আসতো দু রকম ভাবে কিন্তু এটা কোশ্চেন আসতে পারে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ধরো দেখাও এমন একটা এক্সাম্পল দাও, কোশ্চেনটা বলছি যে এমন একটা এক্সাম্পল দাও যেখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না কিন্তু ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করছে। লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না মানে কি, লিমিট এই জিনিসটা লিমিট fx টেন্ডস টু 5 এর অস্তিত্ব নেই, আর f5 এর অস্তিত্ব আছে। এর একটা এক্সাম্পল হলো যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। আর রকম ভাবে প্রশ্ন আসতে পারে যে এমন একটা এক্সাম্পল দাও যার রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে না কিন্তু লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে। ঠিক আছে, এত রকম ভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এবার আসছি আমরা আর একটা এক্সাম্পলে। না কি বলেছি, যে সমান এ পয়েন্টে fx-টা এক্সিস্ট নাও করতে পারে, মানে এর ফাংশনাল ভ্যালু নাও থাকতে পারে, কিন্তু এর লিমিটিং ভ্যালুটা থাকতে পারে। এরকম কি এক্সাম্পল আগের দিনই তোমাদের একটা দিয়েছিলাম না, fx সমান x² মাইনাস 1 x মাইনাস 1 x টেন্ডস টু 1 এর জন্য একটা প্লাসের জন্য দেখালাম, তারপরে 1 মাইনাসের জন্য দেখালাম। প্রথমেই যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটা এখানে হোল্ড করে থাকবে। এখানে দেখবে প্লাস এবং মাইনাসের জন্য দুটোর ক্ষেত্রেই দেখবে যে এক্সিস্ট করছে, এবং ফাংশনাল এর যে লিমিটিং ভ্যালুটা fx লিমিটিং ভ্যালুটা x টেন্ডস টু 1, যেটা লিমিটিং ভ্যালুটা আসবে যে 2, হ্যাঁ, এর যে প্লাসের জন্য আসবে রাইট হ্যান্ড লিমিটটাও 2 আসবে এবং লেফট হ্যান্ড লিমিটটাও 2 আসবে, দিয়ে দুটো ইকুয়াল টু হওয়ার পর এই যে লিমিটিং ভ্যালুটা সেটাও 2 হয়ে থাকবে। কিন্তু এর ফাংশনাল ভ্যালুটা মানে 1.f1 মানে 1 মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 মানে কত হবে, 0/0। 0 থাকলে এটা অসঙ্গত হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ তো। তাহলে এর ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করছে না কিন্তু এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে এখানে।
ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। এবার আসছি আর একটা এক্সাম্পল সম্বন্ধে। এখানে বলেছি যে এফ এ ও লিমিট এফ এক্স এক্সটেন্স টু এ উভয়ের মানের অস্তিত্ব থাকতে পারে কিন্তু তারা পরস্পরে সমান নাও হতে পারে, এরকম একটা এক্সাম্পল। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এফ এক্স একটা ফাংশন, একটি ফাংশন মানে অপেক্ষক। কেমন ভাবে সংজ্ঞায়িত আছে না, দেখো সংজ্ঞায়িত আছে এফ সমান ওয়ান, এফ এক্স সমান ওয়ান কখন হবে, যখন এক্স নট ইকুয়াল টু জিরো হয়ে থাকবে। আবার এফ এক্স সমান জিরো যখন কখন হবে না, এক্স ইকুয়াল টু যখন জিরো হয়ে থাকবে, তখন আমরা দেখাবো যে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে। আর ফাংশনাল ভ্যালু দেখতেই পাচ্ছ, জিরো পয়েন্টে কত আছে, জিরো, এক্স সমান জিরো মানে কত, এটা মানে কত, এই যে এই কথাটা লিখেছি এর কথাটা মানে কি, এফ জিরো সমান জিরো, মানে এর ফাংশনাল ভ্যালুটা জিরো পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা জিরো। কিন্তু এর দেখো তখন আমরা দেখাবো যে লিমিটিং ভ্যালুটা কিন্তু জিরো হচ্ছে না, জিরো ছাড়া অন্য কিছু হচ্ছে, মানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে এবং তারা ইকুয়াল টু হচ্ছে। তার ফলে আমরা লিমিটিং ভ্যালু একটা পাচ্ছি যেটা জিরো বাদে অন্য কোনো একটা সংখ্যা হচ্ছে, সেটাই আমরা এখানে দেখাবো। দেখো তাহলে আমরা দেখাই, চলো কিরকম করে দেখাবো। দেখো একই রকম ভাবে আমি তাহলে এখানে কি করবো, এখানে এক্স টেন্স টু জিরো প্লাসের জন্য নেবো, এক্স টেন্স টু জিরো প্লাসের জন্য প্রথমে নেবো তাহলে এক্স আর ওয়াই আর দুটো আলাদা করি, তাহলে এখানে এক্স করলাম এখানে ওয়াই করলাম, তাহলে জিরো প্লাসের জন্য নিচ্ছি মানে জিরোর থেকে বড় হবে নিশ্চয়ই, তাই তো, তাহলে 0.1 নি, 0.1 এর জন্য কত হবে, ওয়াই এর মানটা দেখো 1 হয়ে থাকবে। কেন 1 হয়ে থাকবে, কারণ দেখো জিরো বাদে বাকি যে কোনো পয়েন্টের জন্য এফ এক্স এর ভ্যালুটা বলেছে 1, জিরো বাদে বাকি যে কোনো পয়েন্টের জন্য এফ এক্স এর ভ্যালুটা দিয়েছে 1 দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে জিরো বাদে আমি এটা পয়েন্ট, এটা তো 0 পয়েন্ট নয়, জিরো বাদে যে কোনো পয়েন্ট, সে 2 হতে পারে, 3 হতে পারে, 3.2 হতে পারে, 4.2 হতে পারে, -1 পয়েন্ট হতে পারে, -1.2 হতে পারে, -3.5 হতে পারে, যে কোনো সংখ্যা হতে, শুধু জিরো বাদ দিয়ে যে কোনো পয়েন্টের জন্য এর ফাংশনাল ভ্যালুটা পাবো যে আমি 1 পেয়ে থাকবো। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে 0.01 এর জন্য 1 পেয়ে থাকবো, 0.00001 এর জন্য পেয়ে থাকবো 1 পেয়ে থাকবো। আবার মাইনাস যদি ধরো মাইনাসের ক্ষেত্রেও হয়ে থাকবে, এই যে এক্স টেন্স টু জিরো মাইনাসের জন্য কি হয়ে থাকবে, এক্স টেন্স টু জিরো মাইনাসের জন্য তার মানে কোন দিক থেকে আসবে, মাইনাসের দিক থেকে, -0.99 আসবে তার জন্য 1 হয়ে থাকবে, -0.01 আসবে, ঠিক আছে, তার জন্য 1 হয়ে থাকবে, -0.00001 হয়ে থাকবে তার জন্য 1ই আসবে। তাহলে দেখো একদিক থেকে দেখো তুমি, এই দেখো -1 0 আর 1, তুমি এই দিকেই যতই নিয়ে যাও আবার এই দিকেই যতই নিয়ে যাও, তোমার কিন্তু ফাংশনাল ভ্যালুটা শুধুমাত্র একটা পয়েন্টই আসছে, শুধু এই পয়েন্টটাই আসছে, জিরো বাদ দিয়ে, বাকি যে কোনোর জন্য কিন্তু এই পয়েন্টটাই আসবে, তোমার শুধুমাত্র 1 পয়েন্টই আসছে, এফ এক্স এর ভ্যালুটা সবসময় 1 আসছে, জিরো বাদ দিয়ে যে কোনো পয়েন্টের জন্য। তাহলে এর দেখো রাইট হ্যান্ড লিমিটটা কত হচ্ছে, লিমিট অফ এফ এক্স এক্সটেন্স টু জিরো প্লাস এর জন্য কত হচ্ছে 1 আসছে, আর লেফট হ্যান্ড লিমিটটাও কত আসছে, এফ এক্স এক্সটেন্স টু জিরো মাইনাসের জন্য তোমার 1ই আসছে, তার মানে এই দুটো ইকুয়াল টু হয়েছে, তার মানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে, তাহলে এফ এক্স এক্সটেন্স টু জিরো সমান 1 হয়ে থাকবে তাহলে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে দেখো এর লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে 1 হচ্ছে, দেখো এর লিমিটিং ভ্যালুটা 1 হচ্ছে, কিন্তু এর ফাংশনাল ভ্যালুটা কত বলেছিলাম, 0 বলেছিলাম, তাহলে কি হচ্ছে এফ জিরো নট ইকুয়াল টু কিন্তু এর লিমিটিং ভ্যালুর সাথে সমান হচ্ছে না, এক্সটেন্স টু জিরো। ঠিক আছে, আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, কি দিয়েছিলাম না, প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই যে প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই এক্সাম্পলটা 3x প্লাস 2, এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এখানে কি দিয়েছিলাম, দেখাচ্ছিলাম যে এর লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালুটা, ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা দুটোই কিন্তু ইকুয়াল টু আসছে। আর এখানে দেখো একটা এক্সাম্পল দিলাম যেখানে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল টু হচ্ছে না। ক্লিয়ার, তাহলে এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আসছি আর একটা এক্সাম্পল সম্বন্ধে। কি বলেছি না, এখানে বলেছি যে এফ এ ও লিমিট এফ এক্স এক্সটেন্স টু এ উভয়ের মানের অস্তিত্ব নাও হতে পারে, উভয়ের মানের অস্তিত্ব নাও হতে পারে, এরকম একটা এক্সাম্পল দিতে বলেছে। তাহলে আমি ধরলাম, আমি এখানে একটা ফাংশন ধরবো এফ এক্স সমান মড অফ এক্স বাই এক্স ধরলাম, এমন একটা ফাংশন। এবার দেখাবো যে এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে না, এর ফাংশন কোন পয়েন্টে দেখাবো না, এক্স টেন্স টু জিরো পয়েন্টে দেখাবো, এক্স টেন্স টু জিরো পয়েন্টে দেখাবো যে এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে না, এটাই আমার এখন উদ্দেশ্য। এর ফাংশনাল ভ্যালুটা দেখতেই পাচ্ছ এক্সিস্ট করছে না, এফ এক্স সমান এফ এক্স ইকুয়াল টু জিরো মডিউলাস নেওয়া, আর মানে জিরোই হচ্ছে, আর নিচেরটা জিরো নিয়েই তো সমস্যা আমাদের, আগেই বলেছিলাম যে নিচেরটা জিরো হলেই কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে থাকে, তাহলে আনডিফাইন্ড হয়ে থাকবে, তাহলে এটা এক্সিস্ট করছে না, এফ এক্সটা এক্সিস্ট করছে না জিরো পয়েন্টে, তাহলে জিরো পয়েন্টে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে এর ফাংশনাল ভ্যালুটা কোনো রকম এক্সিস্ট করছে না। এবার আমি দেখাবো যে লিমিটিং ভ্যালুটাও এক্সিস্ট করবে না, তাহলে লিমিটিং ভ্যালুটা দেখানোর জন্য আমার কি করতে হবে, তাহলে দেখো আমি এটাকে দুরকম ভাবে ভাঙবো। কিরকম করে ভাঙবো, আমি ধরলাম ধরো ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স বাই এক্স করলাম, হ্যাঁ এটা ইকুয়াল টু কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি দেখো মড এক্স মানে কত, এক্স মাইনাস, কখন হয় এক্স মাইনাসটা, দেখো এক্স যখন লেস দেন জিরো, জিরোর থেকে যখন ছোট, তার মানে কি এক্সটা তো মাইনাসেই থাকে, তো এক্স যখন জিরোর থেকে ছোট তখন তো এক্সটা মাইনাসের দিকে,
তাই তো হয় যখন এক্স যখন গ্রেটার দেন 0 হয়ে থাকে, মানে 0 থেকে যখন বড় হয়ে থাকে তখন তো এক্সটা এক্সই হয়ে থাকে, মড এক্সটা মানে তো এক্স হয়ে থাকে। তাহলে কি হচ্ছে না y ইকুয়াল টু মাইনাস এক্স বাই এক্স হয়ে থাকবে যখন এক্সটা 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়া মানে তো এই যে মড এক্স যখন ফাংশনটা থাকবে না, মড এক্সকে দুরকম ভাবে করা যায়, একটা মাইনাস এক্স আর একটা এক্স। এই মাইনাস এক্স কখন হয়ে থাকে না এক্সটা যখন 0 থেকে ছোট হয়ে থাকে, আর প্লাস এক্সটা কখন হয়ে থাকে না এক্সটা যখন 0 থেকে বড় হয়ে থাকে। মড এক্সকে এই দুরকম ভাবে ভাঙা হয়ে থাকে, ঠিক আছে। তার মানে কি এটা সমান -1 বলতে পারি, এটা সমান 1 বলতে পারি, তাই তো। তাহলে যদি আমি এখন লিমিট বসাই, লিমিট এক্স টেন্স টু 0 প্লাসের জন্য যদি বসাই, লিমিট এফ এক্স এক্স টেন্স টু যদি 0 প্লাসের জন্য বসাই, তার মানে কি আমি রাইট হ্যান্ড লিমিটটা দিচ্ছি 0 প্লাসের জন্য কোন মানটা আসবে, এই যে এক্স এর মানটা 0 থেকে বড় যখন হবে, 0 প্লাস মানে তো 0 থেকে বড়, নট ইকুয়াল টু 0 কিন্তু 0 থেকে বড় হয়ে থাকবে তো, তাই তো। সেই সকল মানের জন্য তো তাহলে 0 থেকে যখন বড় হয়ে যাবে তখন এফ এক্স এর মানটা কত 1 আসবে, তাহলে লিমিটিং ভ্যালুগুলো সব 1 আসবে তাহলে, ঠিক আছে। এবার যদি 0 থেকে ছোট হয়ে থাকে এফ এক্স এর মানটা, মানে এক্স টেন্স টু 0 মাইনাসের জন্য এই রাইট হ্যান্ড লিমিট এর লেফট হ্যান্ড লিমিটটা কি হয়ে থাকবে, লেফট হ্যান্ড লিমিটটা এটা হলো তো 0 থেকে ছোট এক্স এর মানগুলো, এক্স এর মানটা কোন দিক থেকে আছে 0 থেকে ছোট থেকে 0 দিকে আছে, 0 থেকে সমান নয় কিন্তু 0 থেকে ছোটই থেকে থাকবে কিন্তু। তাহলে 0 থেকে যতক্ষণ ছোট থেকে থাকবে তখন এফ এক্স এর মানটা কোন দিকে থাকবে, এফ এক্স এর মানে ওয়াই এর মানটা তাহলে -1 হচ্ছে, তাহলে এখানে -1 হচ্ছে, তাহলে এই দুটো কি দুটো সমান হচ্ছে, তাহলে যখন সমান হবে তখনই তো এফ এক্সটা এক্সিস্ট করবে, তাহলে লিমিট অফ এফ এক্সটা এক্সিস্ট করছে না, এক্স টেন্ডস টু 0 এর জন্য এক্সিস্ট করছে না। তাহলে একটা বোঝা গেল। তাহলে যদি বলা হয় যাকে এমন একটা এক্সাম্পল দাও যেখানে ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু দুটোই এক্সিস্ট করবে না, তাহলে এরকম একটা এক্সাম্পল দিয়ে দেবে, ঠিক আছে। ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার আমি আসছি দুটো জিনিস সম্বন্ধে। একটা দেওয়া আছে এক্স টেন্স টু ইনফিনিটিভ, যেটা প্লাস ইনফিনিটিভ বলা হচ্ছে, আর একটা দেওয়া আছে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ। এই দুটোর মানেটা কি? এই দুটোর মানে হচ্ছে যে দেখো এই যে ইনফিনিটিভ, যেটা এই যে চিহ্নটা দিয়েছে এটাকে ইনফিনিটিভ বলা হচ্ছে, এটা প্লাস ইনফিনিটিভ, এটা মাইনাস ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভ কিন্তু কোনো একটা নাম্বার নয়, ইনফিনিটিভ কোনো নাম্বার নয়। নাম্বার মানে 1 2 3 4 যেমন সংখ্যা লিখছিলে সেরকম কোনো সংখ্যা নয় কিন্তু। ইনফিনিটিভ জাস্ট একটা কনসেপ্ট। কিরকম কনসেপ্ট? প্লাস ইনফিনিটিভ মানে হচ্ছে তুমি যত বড় একটা সংখ্যা ধরতে পারো। প্লাস মানে হচ্ছে তোমার 0 এদিকে থাকবে, তোমার ডান দিকে থাকবে, 0 ডান দিকে থাকা মানে প্লাস চিহ্নটা থাকে, আর বাঁ দিকে থাকা মানে মাইনাস চিহ্নটা। তুমি যত বড় একটা সংখ্যা ধরতে পারো, ধরো তুমি 100 ধরলে, তার থেকেও একটা বড় মানে 101 হতে পারে। তুমি যদি ধরো 1000, তার থেকেও বড় মানে 1001 হতে পারে। তুমি যদি 1 কোটি ধরে রাখো, তার থেকেও বড় মানে 1 কোটি 1। তার মানে হচ্ছে যে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিভ মানে হচ্ছে যে এক্স এর মানটা ক্রমশ বৃদ্ধিমান, মানে এক্স চলটা ক্রমশ বেড়েই চলেছে, তো বেড়েই চলেছে মানে ওটা কোন রকম একটা সংখ্যা, নির্দিষ্ট সংখ্যার দিকে গমন হয়। যেমন এক্স টেন্স টু 2 লেখা মানে কি, এক্স টেন্স টু 2 লেখা মানে হচ্ছে যে 2 এর দিকে যাচ্ছে, সে বাম দিক থেকেই হোক আর ডান দিক থেকেই হোক, সে 2 এর দিকে যাচ্ছে। আর প্লাস ইনফিনিটিভ মানে হচ্ছে, ইনফিনিটিভ মানে আগেই বললাম যে কোনো সংখ্যার একটা কনসেপ্ট, মানে সে বেড়েই যাচ্ছে, অসীমে গিয়ে মিলিত হচ্ছে, অসীমে গিয়ে যাচ্ছে, এর ডান দিকের 0 ডান দিকের অসীমে গিয়ে যাচ্ছে প্লাস ইনফিনিটিভ মানে। একই রকম ভাবে মাইনাস ইনফিনিটিভ মানেও ঠিক রাখা ধরতে পারো, তার থেকেও বেশি কম ছোট সংখ্যা, মানে তুমি যদি -1000 ধরতে পারো, -1001 হতে পারে, -1 কোটি ধরতে পারো, তাহলে -1 কোটি 1 হতে পারে, সেটা সেই দিকে গমন হচ্ছে এক্স চলটা, ঠিক আছে। তাহলে এই দুটো ক্লিয়ার হয়ে গেল তাহলে নিশ্চয়ই সম্বন্ধে, এই দুটো চিহ্ন সম্বন্ধে নিশ্চয়ই ক্লিয়ার। এবার আসছি আরো দুটো জিনিস সম্বন্ধে। এখানে বলেছে যে লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ ইকুয়াল টু ইনফিনিটিভ, আর একটা জায়গায় বলেছে যে লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিভ। এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ হচ্ছে যে তুমি যে লিমিটিং ভ্যালুটা বার করেছো, তুমি যে এক্স টেন্স টু এ জন্য, এ মানে হচ্ছে তুমি বাম দিক থেকে, এ যদি এখানে এ হয়ে থাকে তুমি বাম দিক থেকেও যেতে পারো, ডান দিক থেকেও যেতে পারো, ঠিক আছে। এর জন্য তুমি ধরো বাম দিক থেকেই এদিকে গেলে, বাম দিক থেকে এর দিকে গেলে, তার জন্য তার যে লিমিটিং ভ্যালুটা বেরোলো, তার মানে কি সেটা লেফট হ্যান্ড লিমিট, তার যে লেফট হ্যান্ড লিমিটটা বেরোলো সেটা ক্রমশ বৃদ্ধিমান, সেটা ক্রমশ বৃদ্ধিমান মানে সেটা কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যাচ্ছে না কিন্তু। আগেই যে এক্সাম্পল গুলো দেখলাম যে এক্স এর সমান -1 বা x -1 এফ এক্স, তার জন্য এক্স টেন্স টু 1 এর জন্য সেটা কোথায় যাচ্ছে, এফ এক্সটা কোন দিকে যাচ্ছে, টেন্স টু 2 এর দিকে যাচ্ছে, মানে এফ এক্সটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে গমন হচ্ছে। এখানে ঠিক এটা ঠিক উল্টোটা, এটা কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে গমন হচ্ছে না, সেটা তার মানটা বেড়েই চলেছে, তো বেড়েই চলেছে, সে একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য তার মানটা বেড়েই চলেছে, তার মানটা কোনো একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে না। যেমন এটা 2 এর দিকে গেল এফ এক্স এর মানটা, সেটা কোনো একটা নির্দিষ্ট, এটা আমি আগেই বলেছি ইনফিনিটিভটা একটা জাস্ট কনসেপ্ট। কি কনসেপ্ট না, সে তার মানটা বৃদ্ধিমান, তার মানটা শুধু বেড়েই চলেছে মানে অসীমে যাচ্ছে, তার মানটা অসীমে যাচ্ছে।
ঠিক আছে, ক্লিয়ার। একই রকম ভাবে এটা ঋণাত্মক দিকে যায়, মানে এটা যদি তোমার বেড়ে যায় পজিটিভ দিকে, আর এটা মাইনাস ইনফিনিটি মানে ঋণাত্মক দিকে তোমার বাড়বে এর মানটা। ঠিক আছে, একই রকম ভাবে এই দুটো, তাহলে বোঝা গেল নিশ্চয়ই, ক্লিয়ার এই দুটো সম্বন্ধে। তাহলে এবার তোমার এই দুটো সম্বন্ধে তোমাদের এক্সাম্পল দেবো। কি রকম এক্সাম্পল দেখো, ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে, লিমিট 1/x-1 x টেন্স টু 1, এর লিমিটিং ভ্যালুটা কি হয়ে থাকবে সেটা আমরা এখন স্টাডি করব। কিরকম ভাবে স্টাডি করব দেখো, এবার দেখো কি করি আমি, তাহলে এখানে দুটো কেস করব, তাই তো দুটো কেস করব, কি করব একসাথে দুটো কেস করছি। তাহলে আমি এখানে x টেন্স টু 1 মাইনাসের জন্য নেবো, x টেন্স টু 1 প্লাসের জন্য নেবো। তাহলে এখানে আমি x এর ভ্যালুগুলো লিখলাম এখানে, ঠিক আছে, এখানে y লিখলাম। y মানে এখানে y সমান কোনটা, এই যে fx মানে এখানে কত আছে 1/x-1 এর হোল স্কয়ার আছে। এবার আমি 1 মাইনাস নিচ্ছি, ধরো আমি নিচ্ছি 0.9 নিচ্ছি, হ্যাঁ মানে মাইনাসের দিকে আছি, 1 মাইনাসের দিকে আছি, তাই তো সংখ্যার চিত্র, যদি 1 হয়ে থাকে, এটা যদি 0 হয়ে থাকে, এটা যদি 2 হয়ে থাকে, তাহলে এই দিক থেকে যাচ্ছি আমি। তাহলে -1 দিচ্ছি, তাহলে এখানে x-1 কত হয়ে থাকবে 0.1 মাইনাস হয়ে থাকে, হ্যাঁ তার স্কয়ার, এর স্কয়ার মানে কত হবে, স্কয়ারটা প্লাস হয়ে থাকে, কিন্তু স্কয়ার করলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে থাকে, তার মানে 0.01 হয়ে থাকবে। তাহলে 1/0.01 মানে কত হচ্ছে, 0.01 মানে হচ্ছে যে তোমার 100 হয়ে থাকে। ঠিক আছে, 100 মানে তোমার 10 এর স্কয়ার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা আমি 10 এর স্কয়ার বা 100 লিখতে পারি, 100 বা 10 এর স্কয়ার যা খুশি লিখতে পারি এটা আমি। ঠিক আছে, লিখলাম। এবার আমি যদি নিই 0.99, যদি নিই 0.99 এর জন্য দেখতে পারো যে x-1 সমান কত বেরোবে, 0.01 হবে, তার স্কয়ার করলে আসবে যে 0.0001 আসবে, তাহলে সেটা সমান কত হবে না 1/10, একটা দুটো চারটে শূন্য হবে। তাহলে মানে এটা কি হবে, তাহলে এখান থেকে তোমার কি হচ্ছে, তাহলে এখান থেকে তোমার হচ্ছে যে তাহলে x-1 এর হোল স্কয়ার সমান 1/1, 2, 3, 4টে শূন্য হচ্ছে, তার মানে 1/x-1 এর স্কয়ার মানে এটা উল্টে যাবে, তার মানে 1000 হয়ে থাকবে, মানে 10,000 হয়ে থাকবে। তাহলে এটা হয়ে থাকলো, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে দুটো মানের জন্যই দেখো তুমি পাচ্ছ। তাহলে আবার যদি একটা 9 লাগাই তাহলে আরো বাড়বে, আবার যদি একটা পাশে 9 লাগাই তাহলে আরো বাড়বে। তাহলে দেখো x টেন্স টু 1 মাইনাস, মানে x এর মানটা যত একের দিকে যাচ্ছে তাহলে fx এর মানটা তত বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া মানে কি, আমি বললাম ক্রমশ বৃদ্ধি পেয়ে যাবে, কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যখন যাবে না তখন আমি বলবো যে ইনফিনিটিভ দিকে যাচ্ছে। তাহলে এটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ আছে সব করে, তার মানে পজিটিভ ইনফিনিটিভ দিকে যাচ্ছে। তাহলে x টেন্স টু মাইনাসের জন্য fx এর ভ্যালুটা কি হচ্ছে না প্লাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে। একই রকম ভাবে তুমি যদি এখানে বসাও যে 1.1 যদি বসাও, 1.1 বসালে x-1 সমান কত হবে 1.1 - 1 মানে 0.1 এর স্কয়ার, মানে কত হবে, তার মানে হচ্ছে যে 0.01, সেটা 1/x-1 এর স্কয়ার করলে কত হবে 100 হয়ে থাকবে। তাহলে এখানে 100 বসালাম, এখানে 100 বসালাম। আবার যদি লিখি যে 1.01 যদি লিখি, 1.01 মানে কি 1 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে x-1 যদি করি, x-1 করলে কত হবে, x-1 এর হোল স্কয়ার করলে হবে যে 0.01 এর স্কয়ার, তার মানে কত হবে 0.1231 হবে। তার মানে এটা উল্টে দিলে কত হবে, এটা উল্টে দিলে হবে যে 1/x-1 এর হোল স্কয়ার হবে যে একটা দুটো তিনটে চারটে হবে। তাহলে এখানে এটা উল্টে দিলে যা হবে, তার মানে কত 1.01 এর জন্য আসছে যে একটা দুটো তিনটে চারটে সংখ্যা। তাহলে দেখো, তাহলে আবার যদি কমায় মানে একের দিকে যদি এদিক থেকে নিয়ে আসে তাহলে দেখো তাহলে সংখ্যাটা আরো বাড়ছে, তার মানে কত হচ্ছে, তাহলে fx টেন্স টু fx এর মানটা কোন দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি যাচ্ছে, কার জন্য, x টেন্স টু 1 প্লাসের জন্য। তাহলে দেখো তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, তাহলে x টেন্স টু 1 মাইনাসের জন্য fx এর মানটা প্লাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে, x টেন্স টু 1 প্লাসের জন্য fx এর মানটা প্লাস ইনফিনিটিভ যাচ্ছে। তাহলে একই দিকে যাচ্ছে, দেখো দুটোই কিন্তু একই দিকে যাচ্ছে একের জন্য। তাহলে লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে, লিমিটিং ভ্যালুটা হবে যে x টেন্স টু 1 এর জন্য এর লিমিটিং ভ্যালুটা আসবে যে প্লাস ইনফিনিটিভ আসে, তাহলে ইনফিনিটিভের দিকে যাচ্ছে। তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, ক্লিয়ার তাহলে এই দিকটাকে। ঠিক আছে, এবার আসছি আরেকটা এক্সাম্পল সম্বন্ধে। এখানে দেখবো যে আমি বার করবো যে লিমিট অফ 1/x টেন্স টু 0 এর মান বার করবো আমি। এখানে আমি দেখাবো যে এর মানটা, আগে আমি দেখাবো যে এই লিমিটটা কি এক্সিস্ট করছে, যদি লিমিটটা এক্সিস্ট করে তারপরে তো মানের কথা আসবো আমরা। তাহলে আমি আগে দেখি লিমিটটা এক্সিস্ট করছে কেন। তাহলে x টেন্স টু 0 প্লাস এর জন্য আমি দেখবো কি হয়, এটা 1/x এর মানটা। তাহলে x টেন্স টু 0 প্লাস মানে কত, আমি এখানে ছক করলাম x আর এটা y দিলাম, y মানে কত fx সমান y যেটা আছে, y সমান যেটা fx মানে এখানে কত আছে 1/x, এটাকে আমি y ধরেছি এটাকে। ঠিক আছে, সংখ্যাটাকে। এবার কি করেছি আমি কি নেবো, তাহলে আমি 0 প্লাস মানে 0.1 নিলাম, 0.1 এর জন্য 1/0.1, 0.1 মানে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে 10 হবে, তাহলে এটা 10 হলো। এবার হচ্ছে 0.01 নিলে তাহলে 100 হয়ে থাকবে, তাহলে 0.001 নিলে তাহলে হবে যে 1000 হয়ে থাকবে নিশ্চয়ই, এরকম করে। তাহলে বিদ্যমান হচ্ছে, তাহলে x টেন্স টু 0 প্লাস এর জন্য fx এর মানটা কোন দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটিভ দিকে যাচ্ছে, তাই তো যাচ্ছে তো। এবার আমি x টেন্স টু 0 মাইনাস নেবো, 0 মাইনাস নিলাম, তাহলে x এখানে y লিখলাম, 0 মাইনাস মানে কত হবে 0.1 মাইনাস 0.1 লিখবো, মাইনাস 0.1 লিখলাম। ঠিক আছে,
এবার -0.1 এর জন্য আমি দেখবো তাহলে এখানে 0.1 মানে কত, -0.1 মানে হচ্ছে যে -1/10। তাহলে আমি এটাকে উল্টে দেবো, মানে 1/x, এটা তো x, তাহলে 1/x মানে কত হচ্ছে -10 হয়ে যাচ্ছে, তাহলে -10 এর দিকে যাচ্ছে। এবার 0.01 নেবো মাইনাস, সেক্ষেত্রে দেখবো -100 হচ্ছে। 0.001 নেবো মাইনাসের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে মাইনাস এত 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 হয়ে থাকবে। তাহলে দেখো এটা কোন দিকে যাচ্ছে, তাহলে x টেন্স টু 0 মাইনাসের জন্য fx এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, তাহলে মাইনাস ইনফিনিটি, মাইনাস আছে তো এখানে, তো প্লাস ছিল তাই জন্য প্লাস ইনফিনিটি লিখলাম, এখানে তো মাইনাস আছে সামনে, তাহলে মাইনাস ইনফিনিটি, তাহলে কমছে তো আরো সংখ্যাটা, এই যে সংখ্যাটা এর থেকে তো আরো ছোট, এটা তো আরো ছোট, তাহলে কমছে, তার মানে মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে কোন দিকে যাচ্ছে, সংখ্যাটা চিত্রে এই দিকে যাচ্ছে, আর এর ক্ষেত্রে কোন দিকে যাচ্ছিল, এই দিকে যাচ্ছে, তাহলে দুটো বিপরীত দিকে যাচ্ছে। তাহলে ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে কিন্তু দুটো একই দিকে যাচ্ছিল বলে তাই জন্য লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করলো, এই ক্ষেত্রে কিন্তু দুটো বিপরীত দিকে যাচ্ছে, তাই মানে কি হলো, এর দুটো লিমিটিং ভ্যালুটা, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল টু নয়, তাহলে এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে না, তাহলে এর কোনো রকম লিমিটিং ভ্যালু আমরা পাবো না, এটা এক্সিস্ট করবে না এর লিমিটিং ভ্যালুটা। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আজ তাহলে এই পর্যন্ত থাকুক, বাকিটুকু পরের দিন করব। আগের দিন যা পড়ালাম তোমরা তা ভালো করে পড়ো, আবার আজকে যেটা পড়ালাম সেটা আরো ভালো করে পড়ো, দুটো আবার পড়ো, দিয়ে বোঝো, নিজে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা অঙ্ক দেখো, এবং যেটুকু যেটুকু এক্সাম্পলগুলো করে দিলাম সেই এক্সাম্পলগুলো ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। খুবই সোজা চ্যাপ্টারটা, খুব একটা কঠিন চ্যাপ্টার নয়, নতুন বলে তোমাদের কাছে কঠিন লাগতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।